হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায় তাহলে যেই চ্যুতিকোণ উৎপন্ন হবে মানে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই যে প্রমাণটা, তো এই প্রমাণটা এখন আমরা অত্যন্ত সহজভাবে বুঝে নেব। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা স্ক্রিনের ওপর যে ছবিটি দেখতে পাচ্ছ এটি একটি প্রিজম এবিসি। এটি হচ্ছে একটি প্রিজমের প্রধান ছেদ এবং আলোকরশ্মি এক্স বিন্দুতে আপতিত হয়েছে। তারপর এক্স বিন্দু থেকে প্রতিসৃত হয়ে এক্স ওয়াই পথে ওয়াই বিন্দুতে আপতিত হয়েছে, আবার ওয়াই বিন্দু থেকে ওয়াই জেড পথে কিন্তু প্রতিসৃত হয়েছে। পি আর এটা হচ্ছে লম্ব, একইভাবে আর টিও হচ্ছে লম্ব। পি আর হচ্ছে এবি তলের ওপর লম্ব এবং আরটি হচ্ছে এসি তলের ওপর লম্ব। দেখো, এই ডাব্লু এক্স এই রশ্মিটি যদি এই দিকে প্রতিসৃত হয়ে বেঁকে না গিয়ে যদি বেঁকে না যেত তাহলে কি হতো, এই আলোক রশ্মিটি সোজা এই দিকে যেত। তাই এখানে পেছন দিকে মানে যেদিকে যেত সেই দিকটায় আমরা ডট ডট করে বাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে এইখান থেকে প্রতিসৃত হওয়ার পর আলোক রশ্মিটি যদি এই দিকে না যেত তাহলে এখান দিয়ে যেত, তাই তো? এটাও আমরা ডট ডট করে দেখে নিয়েছি। এবং একইভাবে এই রশ্মিটি ওয়াই জেড এটাকে কিন্তু পেছন দিকেও আমরা বাড়িয়ে নিয়েছি, যেহেতু আমাদের প্রমাণে কাজে আসবে। আর এটা তো তোমরা দেখছো যে এটা লম্ব, এবি তলের লম্বকে এদিকে প্রসারিত করা হয়েছে। একইভাবে আরটিও কিন্তু এসি তলের ওপর লম্ব। তো এই হচ্ছে টোটাল চিত্রটি। এবার আমরা ডিটেলসে আরও বুঝে নেব ব্যাপারটা। তাহলে সবার প্রথমে তোমরা যেটা লিখবে আমি বলছি, তোমরা লিখে নেবে। এবিসি হলো একটি প্রিজমের প্রধান ছেদ, এটা তোমরা লিখবে। তারপরে লিখবে ডাব্লিউ এক্স ওয়াই জেড হলো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণে আলোর গতিপথ। এটুকু তো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তারপর আমরা লিখব এ বি তলে আলোর প্রতিসরণের ফলে উৎপন্ন আপাতন কোণ। দেখো কোনটা আপাতন কোণ, ডাব্লিউ এক্স পি, এটা আপাতন কোণ, এটাকে আমরা I1 নাম দেবো। তাহলে এটা আমরা লিখে নেব। আমি এই লাইনটি লিখে নিলাম। তারপর দেখো, এই যে এক্স বিন্দুতে যেটা প্রতিসরণ হয়েছে, তার মানে প্রতিসরণ কোণটা কী হবে, দেখো ওয়াই এক্স আর, এবং এটাকে আমরা নাম দিয়েছি R1। তাহলে সেটাও লিখে নেব। তাহলে প্রতিসরণ কোণ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওয়াই এক্স আর, এটার নাম দিয়েছি আমরা R1। এখন তোমরা একটা জিনিস বুঝে নাও ছবি থেকে। দেখো, আলোকরশ্মি এখান থেকে যদি সোজা যেত তাহলে এই দিকে চলে যেত, তাই তো? কিউএস বা এক্স এস পথে চলে যেত, কিন্তু তা না গিয়ে এটা এক্স ওয়াই পথে গেছে, কারণ এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে। তাই কিন্তু লম্বর দিকে চলে এসছে। তোমরা এটা জানো যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আসে আলোকরশ্মি তাহলে লম্বের দিকে চলে আসে। তাই দেখো, এইদিকে না গিয়ে এইদিকে চলে এসছে। তার ফলে এই যে এইদিকে যাওয়ার কথা ছিল এখন এইদিকে চলে এসছে। তাহলে এই যে কোণটা তৈরি হলো এটাই হচ্ছে চ্যুতিকোণ। এই তলের জন্য চ্যুতিকোণ এইটা del1। তাহলে দেখো এস এক্স ওয়াই এটা হচ্ছে এই তলের জন্য এক্স বিন্দুতে এই তলের জন্য আলোকরশ্মির জন্য কিন্তু চ্যুতিকোণ তাহলে del1, ঠিক আছে? তাহলে del1 কীভাবে লিখতে পারি, দেখো এই যে I1 মাইনাস R1 এটা করলেই তো আমরা del1 এর মানটা পেয়ে যাব। তো সেটাই আমরা এখন লিখে নেব, কারণ দেখো I1 এই টোটাল মানটা মানে এই টোটালটা ধরো এইটা আর এটা তো সমান। এবার এখান থেকে যদি আমরা এইটা বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা এইটুকু পেয়ে যাব। তাহলে এটা আমরা এখন সেটাই লিখব। তাহলে এ বি তলে চ্যুতিকোণ del1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস এক্স ওয়াই ইকুয়ালস টু I1 মাইনাস R1। আশা করছি তোমরা বুঝতে পারছো। এস এক্স ওয়াই ইকুয়ালস টু I1 মাইনাস R1। দেখো, আমাদের এবি তল নিয়ে কাজ মোটামুটি শেষ। এখন আমরা এসি তল, এই তলটা নিয়ে বিবেচনা করব। তো দেখো, এসি তলের ক্ষেত্রে আপাতন কোণ কিন্তু এক্স ওয়াই আর ইকুয়ালস টু R1। এটা আমরা লিখে নিই। এসি তলে আপতন কোণ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এক্স ওয়াই আর ইকুয়ালস টু
R2 এবং প্রতিসরণ কোণ ইকুয়ালস টু অ্যাঙ্গেল TYZ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে লম্ব, আর আলো এই পথে গেছে, তার মানে লম্ব এবং এই আলোকরশ্মির মধ্যবর্তী যে কোণ TYZ হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে TYZ ইকুয়ালস টু আমরা নাম দিয়েছি I2। দেখো আবার এই ক্ষেত্রে একইভাবে আলোকরশ্মি এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথে গেছে। এই ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, তার মানে কি এই যে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তো তাই তো হয়েছে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এখান দিয়ে যাওয়ার কথা ছিল, আরও দূর দিয়ে গেছে। তার মানে দেখো এখান দিয়ে যাওয়ার কথা ছিল, এখান দিয়ে গেছে। এই যে গ্যাপটা, এই কোণটা, এটাই হচ্ছে এই ক্ষেত্রে চ্যুতিকোণ। তাহলে এইটার মানটা কি হবে? দেখো এই ক্ষেত্রে যে প্রতিসরণ কোণ I2 এটা কিন্তু বড় এই আপতন কোণের থেকে। তাহলে অ্যাঙ্গেল UYZ বা ZYU ইকুয়ালস টু I2 মাইনাস R2, এটা আমরা লিখে নেব। অর্থাৎ এই ক্ষেত্রে চ্যুতিকোণ del2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল UYZ ইকুয়ালস টু I2 মাইনাস R2 আমরা লিখতে পারি। এখন তোমরা একটি লাইন লিখে নেবে। দেখো এখন বর্ধিত ZY, মানে ZYকে যদি আমি বাড়াই পেছনের দিকে, দেখো দেখা যাচ্ছে স্ক্রিনে, ZYকে যদি আমি বাড়াই পেছনের দিকে, তাহলে এই যে YQটা পাওয়া যাবে, তাই তো? তাহলে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এখন বর্ধিত ZY, WSকে কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আলোকরশ্মি X ও Y দুটি বিন্দুতে প্রতিসরণ হওয়ার জন্য চ্যুতিকোণ হয় অ্যাঙ্গেল SQY ইকুয়ালস টু ডেল্টা। দেখো ব্যাপারটা বুঝে নাও, ZYকে যদি আমি এইদিকে বাড়াই, তাহলে WSকে কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এই কিউ বিন্দুতে ছেদ করার জন্য অ্যাঙ্গেল SQY যে উৎপন্ন হলো, এটাই কিন্তু ডেল্টা হবে, চ্যুতিকোণ হবে এটা, ঠিক আছে? তো এটাই তোমরা লিখে নেবে যে লাইনটা আমি বললাম। তাহলে আমরা পেলাম অ্যাঙ্গেল SQY ইকুয়ালস টু ডেল্টা। এবার ত্রিভুজ QXY, এই যে এই ত্রিভুজটি নিয়ে এখন আমরা কাজ করব। দেখো ত্রিভুজ QXY এর বহিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল SQY, তাই তো? তো আমরা কি জানি, বহিস্থ কোণ ওই ত্রিভুজের এই দুটি অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে আমরা অ্যাঙ্গেল SQY ইকুয়ালস টু অ্যাঙ্গেল QXY প্লাস অ্যাঙ্গেল QY X অথবা XYQ এটা লিখতে পারি, মানে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল ইকুয়ালস টু এই বহিস্থ কোণটা, এটা তো আমরা লিখতে পারি। এটা আমরা এখন লিখব। তাহলে এবার অ্যাঙ্গেল SQY ইকুয়ালস টু অ্যাঙ্গেল QXY প্লাস অ্যাঙ্গেল XYQ। আবার অ্যাঙ্গেল QXYটা যেমন রয়েছে, কিন্তু এই যে অ্যাঙ্গেল XYQ এটার বদলে কি লিখতে পারি, XYQ এইটা, আর এখানটায় দেখো UYZ, এই দুটো কি সমান নয়? তোমরা ভালো করে দেখো, XYQ আর UYZ এই দুটো তো বিপরীত কোণ, তাহলে এই দুটো সমান হবে। অর্থাৎ আমি এখানে অ্যাঙ্গেল XYQর জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল UYZ এবং পাশে লিখে দেবে বিপরীত কোণ। এবার দেখো আমরা আগেই লিখেছি SQY মানে কি ডেল, তাই তো? তাহলে ডেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল QXY, এটা মানে কি এখানটায় আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে দেখো অ্যাঙ্গেল UYZ, এটা মানে কি UYZ, তাই তো? এটা মানে হচ্ছে দেখো এই যে del2, তাহলে প্লাস del2, আর এটা মানে del1 হবে। কেন আমি বলে দিচ্ছি, দেখো আমরা এখানে লিখেছিলাম del1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল SXY, তাই তো? তাহলে দেখো এখানটায় ছবিতে দেখো SXY, ঠিক আছে? এটা আর QXY একই জিনিস না? ভালো করে বোঝো, SXY বলতেও এই কোণটাকেই বোঝায়, ঠিক একইভাবে QXY এটা মানেও তো এই কোণটাকেই বোঝায়। তাই আমরা কিন্তু এখানটায়
ডেল ওয়ানটা লিখে দিয়েছি কিউ এক্স ওয়াই মানে, অর্থাৎ কিউ এক্স ওয়াই এবং এস এক্স ওয়াই একই কোণ। সুতরাং আমরা এখানটায় অ্যাঙ্গেল কিউ এক্স ওয়াইয়ের জায়গায় কিন্তু ডেল ওয়ান লিখতে পারি। এখানে এস এক্স ওয়াই আছে ডেল ওয়ান, অর্থাৎ দুটো একই জিনিস। এবার দেখো আমরা জাস্ট মানগুলো বসিয়ে নেব, জাস্ট মান বসাবো। ডেল ইকুয়ালস টু, দেখো ডেল ওয়ানের মান কী ছিল, এখানে দেখো আই ওয়ান মাইনাস আর ওয়ান, তাহলে এটা আমরা লিখব আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস ডেল টুর মান কী ছিল আই টু মাইনাস আর টু, আই টু মাইনাস আর টু। এখান থেকে আমরা কমন নেব, দেখো আই ওয়ান প্লাস আই টুকে আলাদা করে দিয়ে একদিকে করে দিয়ে মাইনাসটা কমন নিয়ে আর ওয়ান প্লাস আর টু করে দিলাম। এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার দেব। এবার আবার আমরা ছবিতে ফিরে যাব, দেখো এক্স আর ওয়াই এটাও একটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটি এক্স আর ওয়াই, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল এক্স আর ওয়াই মানে তিনটে কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। আমরা তো এটা লিখতেই পারি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ আর ওয়ান একটি কোণ প্লাস আর টু অপর আরেকটি কোণ এবং আরেকটি কোণ হচ্ছে অ্যাঙ্গেল এক্স আর ওয়াই। তো এই তিনটে সমষ্টি আমরা 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে আবার ত্রিভুজ এক্স আর ওয়াই থেকে পাই আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল এক্স আর ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখে দিলাম। আবার দেখো এ এক্স আর ওয়াই এটা একটা চতুর্ভুজ, তাই তো, এ এক্স আর ওয়াই এই চতুর্ভুজের অ্যাঙ্গেল এ এক্স আর এবং অ্যাঙ্গেল এ ওয়াই আর এই দুটোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। কারণ দেখো এই যে তল, এই তলের ওপর পি আর তো লম্ব, এটা আমরা আগেই বলেছি। তাহলে এই লম্ব যদি তলের ওপর লম্ব থাকে তাহলে এই কোণটার মান কত হবে, নিঃসন্দেহে 90 ডিগ্রি। তাহলে এই মানটা যদি 90 ডিগ্রি হয়, এই লম্বটা যদি এই তলের সাথে 90 ডিগ্রি কোণ করে তাহলে এই দিকটাও তো 90 ডিগ্রি হবে, কারণ লম্ব হিসেবে রয়েছে। একই রকমভাবে এই তলটার ক্ষেত্রে এসির ক্ষেত্রে দেখো এটা লম্ব, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও তো 90 ডিগ্রি হবে। কারণ দেখো তোমরা ভাবো ব্যাপারটা, এই একটা তল এটাকে লম্বভাবে যদি ছেদ করে তাহলে দেখো চারটেই তো 90 ডিগ্রি করে হবে, কারণ টোটালটা কত হবে, টোটালটা তো 360 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটাই 90 ডিগ্রি করে হবে, তাই তো। তাহলে এটা 90 হলে এটাও 90 হবে, এটাও 90 হলে এটাও 90 হবে। এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা লিখতে পারি এ এক্স আর ওয়াই চতুর্ভুজের অ্যাঙ্গেল এ এক্স আর প্লাস অ্যাঙ্গেল এ ওয়াই আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল এক্স এ ওয়াই এবং অ্যাঙ্গেল এক্স আর ওয়াই এই দুটোর সমষ্টি, তো এই দুটো কোণের মান তো আমরা জানি না, এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি জানি। এই দুটোর যোগফল তাহলে কি হবে, 360 মাইনাস 180, কারণ এই দুটো কোণের সমষ্টি আমরা জানি এই চতুর্ভুজের ক্ষেত্রে, কিন্তু এই কোণটা আর এই কোণটার মান আমরা জানি না। তাহলে এই দুটো কোণের সমষ্টি সমান সমান 360 মাইনাস 180 করতে পারি, কারণ একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি তো 360ই হয়। তাহলে আমরা লিখে নেব অ্যাঙ্গেল এক্স এ ওয়াই প্লাস অ্যাঙ্গেল এক্স আর ওয়াই ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ করে দিলাম। তো দেখো এখন এই যে 2 আর 3 এই দুটোর মধ্যে আমরা তুলনা করব। 2 ও 3 নং সমীকরণ তুলনা করে পাই, দেখো এইটা আমরা যা আছে লিখলাম, এই সাইডটা যা আছে লিখছি, ঠিক আছে। এক্স এ ওয়াই অ্যাঙ্গেল এক্স এ ওয়াই প্লাস অ্যাঙ্গেল এক্স আর ওয়াই ইকুয়ালস টু কত রয়েছে 180। দেখো এখানে এইটা সমান সমান 180, তাহলে 180 জায়গায় আমি এই টোটালটা লিখে দিতে পারি ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল এক্স আর ওয়াই।
দেখো এখানেও অ্যাঙ্গেল এক্স আর ওয়াই আছে, এখানেও অ্যাঙ্গেল এক্স আর ওয়াই আছে, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এক্স এ ওয়াই ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু, কি আমরা লিখতে পারি? তো এটা যদি হয় তাহলে আমরা কি লিখব? এক্স এ ওয়াই, দেখো ছবিতে দেখো এক্স এ ওয়াই, এটা মানে কি? এ না? এটা মানে তো এইটা মানে তো এই কোনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এ কে বোঝাচ্ছে। তো এখানে এ লিখে দিলাম। এ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু, তাই তো? এটা তো আমরা লিখতেই পারি। এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, দেখো এখানে লেখা রয়েছে ডেল ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, আর এখানে আমরা পেয়েছি আর ওয়ান প্লাস আর টু ইকুয়ালস টু এ। তাহলে এই 1 নম্বর সমীকরণটা আমরা লিখব ডেল ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টুর জায়গায় আমরা এই যে এ পেয়েছি, তাই তো? তাহলে এ লিখে দিলাম। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল, তো আমরা কিন্তু খুব সহজে এটি প্রমাণ করে ফেললাম। এই জায়গাটায় তোমাদের একটু ডাউট থাকতে পারে, অ্যাঙ্গেল এক্স এ ওয়াই কে এ কেন লিখলাম? এখানে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া যাবে না। এটা দেখো অ্যাঙ্গেল এক্স এ ওয়াই, এটা মানে তো তুমি ভালো করে বোঝো, এটাকেই বোঝাচ্ছে না। অ্যাঙ্গেল এক্স এ ওয়াই মানে এ কে বোঝাচ্ছে, তো এ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। তো দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এবং এখানটায় টোটাল যে আমি যা করেছি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো সবার প্রথমে দুটো লাইন আমি বলেছিলাম মুখে, সেটা তোমরা অবশ্যই লিখবে, এবং এই পোর্শানে একটা লাইন বলেছি সেটাও লিখবে। এই দুটো জাস্ট আমি লিখিনি, তোমরা লিখে নেবে। তাছাড়া যা এখানে লেখা রয়েছে টোটালটা তোমরা কিন্তু লিখবে, এবং এটা লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবং আশা করি খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এরপরে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই জানাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে নেক্সট অন্য কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।